যার ব্যাপারে অফিসিয়ালি রেস্ট্রিকশন থাকতে পারে তাকে অনার করা হবে কি হবে না, তার চেয়ে বড় হলো তার সিকিউরিটি প্রশ্ন। ইনসিকিউর একজন ব্যক্তিকে, এরকম মানে গভর্নমেন্টের হাই অফিসিয়াল একজন ব্যক্তিকে একদম একটা ইনসিকিউর এরিয়াতে আপনি ঠেলে দিচ্ছেন, তার ব্যাপারে কোনো ইনফরমেশন আপনার নাই, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি? না, ইনফরমেশন নাই বলতে দিয়েছে, বলেছে 12 জন। শুনুন, সরকার পক্ষ থেকে এই কথা কোনো বলা হয়নি, তিনি এটা বলেছেন। আপনি বলবেন, আমাকে বলবেন। আমি তিনি এটা বলেছেন, আমি গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আমি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাই। এমপি আপনার জানা উচিত, এটা সরকারের আছে 12 জুন তারিখও বলে দিলাম আমরা, নোট ভার্বাল দেওয়া হয়েছে, আপনি জানেন ভার্বাল দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তিনি যে আটকে যেতে পারতেন বা পারেন এরকম সম্ভব না। এই প্রেডিক্ট কে করবে? এটা আমার আপনার পক্ষে সম্ভব না হলেও আপনি পাকিস্তানে গেলেন, ধরেন কথা আপনি পাকিস্তানে গেলেন, পাকিস্তানে গিয়ে এয়ারপোর্টে যদি আপনাকে এরকম একটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, থেকে আপনি ভাই, আমি যদি শ্রমিক হই তাহলে এই আশঙ্কা থাকতে পারে, কিন্তু আমি যদি সরকারের মন্ত্রী হই, পতাকাধারী হই, এই আশঙ্কা থাকার পরে আমার যাওয়ার কোনো সুযোগ না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু দেখেছি এটা সুযোগ নেই, মানে পতাকাধারীরাও পশ্চিমা দেশগুলোতে যে অনেক রকম হেনস্থার শিকার হয়েছে, সেখানে কি এরকম ফিরে আসতে হয়নি, এরকম ফিরে আসতে হয়। না, আমরা তো ইউএস এর ঘটনা দেখেছি না, ইউএস এর ঘটনা ঢাকার জন্য গেলেন প্রধান উপদেষ্টার সাথে তার সফর সঙ্গী করে নিয়ে গেলেন পক্ষ থেকে এই পূর্বাভাস জানতে না পারা, এই প্রেডিকশন করতে না পারা, এই বুস্টটা তাদের মধ্যে না থাকা, এইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুস্পষ্ট, মানে উনি জোর করে সরকারের ব্যর্থতা দেখবেন, ভারতের ব্যর্থতা দেখবেন না। এটাই হচ্ছে জামাতের ঠিক করেছে। নিঃসন্দেহে আমি আমার বক্তব্য শুরুতেই শুরু করেছি, এটা একটা নিন্দনীয়, অপমানজনক এবং দেশের জন্য লজ্জাস্পদ। কিন্তু বাংলাদেশের ব্যর্থতা ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের দিকে আসছে, মানে আমাদের ভারতের পক্ষ থেকে এই লজ্জাটা বাংলাদেশের ব্যর্থতা কোথায় দেখলেন? আমি এতক্ষণ বলি নাই, আমি এখন কাউন্টার করি আপনাকে। কোথায় দেখলেন আপনি বলেন? আমি তো বললাম, আপনি আসেন একটা একটা করে। আপনি বলেছেন ডাক্তার জাহিদ সাহেব যাবেন, এটা কোনো জানানো হয়নি, 12 জুন জানানো হয়েছে, এটা আপনার একটা অসত্য। আমাকে আপনি না, ভারতকে জানানো হয়েছে, ভারতকে জানানো হয়েছে। আমি তো বললাম আপনি তো নিজেই জানেন না বলছেন।